হেই অডিয়েন্স, হোয়াটসঅ্যাপ। অবশেষে বেরিয়ে আসলো আফগানিস্তানের বিপক্ষে এমন লজ্জাজনক হারের কারণ। এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সবকিছুর স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন শান্ত। আর এখন আপনারা আরেকটা প্রশ্নের উত্তর পাবেন, মাহমুদুল্লাহ কেন স্লো খেলে বাংলাদেশ টিমের সেমিফাইনালের স্বপ্নটা ভঙ্গ করেছিল। এই প্রশ্নেরও সহজ সমাধান পাবেন এখনই। সেমিফাইনালে উঠার লড়াইয়ের এই ম্যাচটাকে নিয়ে শান্ত বলেন, আমাদের সামনে লক্ষ্য ছিল ১১৬ রানের, আর সেই রানটা যদি আমরা ১১ ওভার ১ বলের মধ্যে চেস করতে পারি তাহলে আমরা সোজা চলে যাব সেমিফাইনালে। তবে আমাদের প্ল্যানিংটা ছিল একটু ভিন্ন। প্ল্যানটা খানিকটা এইরকম ছিল, শুরুতেই যদি ৩টি উইকেট পড়ে যায় তাহলে আমরা সেমির স্বপ্ন দেখা বাদ দিয়ে দিব। তারপর আমাদের লক্ষ্য হবে শুধু ম্যাচ জেতা। আর এ কারণেই মাহমুদুল্লাহ রিয়াদ সেমিফাইনালে উঠার লড়াইটাকে ভুলে গিয়ে ম্যাচ জয়ের লড়াইয়ের দিকে মনোযোগী ছিলেন। আর সুপার 8-এর টানা ৩ ম্যাচে ব্যর্থতার দায় স্বীকার করে সমস্ত বাঙালি সমর্থক এবং বাংলাদেশি মানুষের কাছে ক্ষমা চেয়েছেন শান্ত। প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশি সমর্থকদের কাছে আমরা দুঃখিত। সবশেষ সেমিফাইনাল খেলবে আফগানিস্তান সাউথ আফ্রিকার বিপক্ষে। আর বাংলাদেশের এমন হারে শুধু বাংলাদেশ ডুবে নাই, সঙ্গে সঙ্গে ডুবেছে অস্ট্রেলিয়াও। পুরো অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থকরা আজ সাপোর্ট করেছিল বাংলাদেশকে, কারণ বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে অতি সহজে সেমিফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। তবে সেই স্বপ্ন ভঙ্গ করে দিল আমাদের দেশের সোনার ছেলেরা। সুপার 8-এ হ্যাট্রিক হার নিয়েই দেশে ফিরবেন নাজমুল শান্তের দল।